বন্ধুরা, অ্যাথেন্স ভ্রমণের দ্বিতীয় পর্বে থাকছে অ্যাক্রোপলিস মিউজিয়াম এবং সক্রেটিসের প্রিজন। অ্যাক্রোপলিসে যাবার জন্য নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগে অর্থাৎ সকাল 7:30টায় এসে লাইন দিলেও আমাদের সামনে প্রায় 300 মিটার লম্বা লাইন। ভাবতে পারেন এখানে 6000 বছর আগে মানুষ বসবাস করত এবং তার প্রমাণ আজকের ভিডিওতেই দেখবেন। ভিডিওটি পজ করে আরও তথ্য জেনে নিন। অ্যাক্রোপলিস তৈরি হয়েছিল খ্রিস্টের জন্মের 495 থেকে 429 বছর আগে, অর্থাৎ এখন থেকে প্রায় 2500 বছর আগে। ধাপে ধাপে অনেকখানি উপরে উঠে প্রথমেই যেটা পাওয়া গেল সেটি হচ্ছে প্রোপিলিয়া, গ্রিক ভাষায় যার অর্থ গেট। ভিডিওটি পজ করে আরও বিস্তারিত পড়ে নিতে পারেন। এটি তৈরি হয়েছিল খ্রিস্টের জন্মের 437 থেকে 432 বছর আগে। বিশাল বিশাল মার্বেল পাথর, আমার আসলে ভাবতেই অবাক লাগছে এই 2500 বছর আগে এগুলি কিভাবে নির্মিত হয়েছিল, অথবা কীভাবেই বা এত উপরের পাহাড়ে নিয়ে এসেছিল। এখানে দাঁড়িয়ে একটার পর একটা জটিল প্রশ্ন আমার মাথায় আসতে শুরু করলো। অন্তত প্রশ্নগুলি আমার জন্য ভীষণ জটিল। এরপরেই ঠিক দক্ষিণ পশ্চিম কোণে আছে টেম্পল অফ অ্যাথিনা নাইকি। এই টেম্পলটি উৎসর্গ করেছিল ওদের দুজন দেবতা অ্যাথিনা এবং নাইকির জন্য। টেম্পলটি তৈরি হয়েছিল খ্রিস্টের জন্মের 420 বছর আগে, অর্থাৎ এখন থেকে প্রায় 2500 বছর আগে। বলে রাখা ভালো, পুরো পাহাড়টার নাম অ্যাক্রোপলিস, যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, এবং এই পুরা সাইটটাই ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। অ্যাক্রোপলিস পাহাড় থেকে দক্ষিণে অনেকটা নিচের দিকে এটি হচ্ছে থিয়েটার অফ ডায়োনাইসাস। দেখে মনে হবে এটি একটা স্টেডিয়াম। এটি প্রথম তৈরি হয়েছিল খ্রিস্টের জন্মের 600 বছর আগে। অবিশ্বাস্য হলেও সত্য, এর ধারণ ক্ষমতা ছিল 25,000। খ্রিস্টের জন্মের 400 বছর আগে কোনো একটি অনুষ্ঠানে এখানে 25,000 লোকের সমাগম হয়েছিল। তখন থেকে শুরু করে পরবর্তীতে রোমান শাসন আমল পর্যন্ত এই থিয়েটারটি ব্যবহার করা হতো। অ্যাক্রোপলিসের অনেকটা মাঝামাঝি এই বিশাল স্থাপনার নাম পার্থেনন। এটি গ্রিক দেবী অ্যাথিনাকে উৎসর্গ করা হয়েছিল। এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে। এই পার্থেননকে নিয়ে একটি মজার ইতিহাস আছে। শুরুতে গ্রিক দেবী অ্যাথিনার তুষ্টির জন্য তৈরি হলেও রোমান সাম্রাজ্যের শেষের দিকে, অর্থাৎ প্রায় 600 খ্রিস্টাব্দের দিকে, এটাকে একটা ক্রিশ্চিয়ান চার্চে রূপান্তর করা হয়েছিল এবং তা উৎসর্গ করা হয়েছিল ভার্জিন ম্যারিকে। এর পরের কথাটা শুনলে নিশ্চয়ই অবাক হবেন। 1500 খ্রিস্টাব্দের দিকে যখন অটোমানরা অর্থাৎ টার্কিশরা এই অঞ্চল দখল করে, তখন সেই ক্রিশ্চিয়ান চার্চ পাল্টিয়ে হয়ে গেল একটি মসজিদ। অ্যাক্রোপলিসের উত্তর দিকে এটির নাম ইউরেকথিয়ান।
এটাকে টেম্পল অফ অ্যাথেনা পলিয়াসও বলে। এখানে দেবী অ্যাথেনার একটি মূর্তি রাখা ছিল। এটি নির্মিত হয়েছিল খ্রিস্টপূর্ব 421 থেকে 406 ভিতরে। গ্রিক মিথোলজি অনুযায়ী ইউরেকথিয়াসের জন্ম হয়েছিল একটি শস্যক্ষেত্রে। কোনো বাবা মা ছাড়াই পৃথিবী তাকে জন্ম দিয়েছিল। পরবর্তীতে দেবী অ্যাথেনা তাকে লালন পালন করে। এখন দেখছেন অ্যাক্রোপলিসের বাইরের দিকে যে বিশাল ওয়াল আছে তারই একটি অংশ। একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করে দেওয়ালের বাইরের দিকের এই ভিডিওটি ধারণ করতে পেরেছিলাম। অ্যাক্রোপলিসে ঘণ্টা তিনেক সময় কাটিয়ে আমরা এখন যাব নিচে অ্যাক্রোপলিস মিউজিয়ামে। একটি আর্কিওলজিক্যাল সাইটের উপরে মিউজিয়ামের এই নতুন বিল্ডিংটি তৈরি করা হয়েছে। অনেক বড় মিউজিয়াম। এক ঘন্টার উপরে লাইন দিয়ে অবশেষে মিউজিয়ামে ঢুকতে পারলাম। ছোট বড় প্রচুর আর্টিফ্যাক্টস সেখানে রাখা আছে। এগুলোর সব কিছুই খ্রিস্টের জন্মের শত শত বছর আগের অথবা হাজার হাজার বছর আগের। এই পাত্রগুলি দেখুন, এগুলি খ্রিস্টের জন্মের 300 থেকে 600 বছর আগের। এগুলি একাধিক শিখা সম্বলিত প্রদীপ, যার সবগুলি মানুষ তৈরি করেছিল এবং ব্যবহার করত খ্রিস্টের জন্মের 400 থেকে 600 বছর আগে। এত পুরাতন দিনের জিনিসপত্রের কারুকার্য আমাকে সত্যিই অবাক করেছে। এই মিউজিয়ামের প্রায় সমস্ত জিনিসপত্রই অ্যাক্রোপলিস অথবা তার আশেপাশের এলাকা থেকে সংগ্রহ করা। এখন দেখছেন 6000 বছরের পুরাতন জিনিসপত্র, যা অ্যাক্রোপলিসেই পাওয়া গিয়েছিল, এবং এগুলোই প্রমাণ করে যে 6000 বছর আগে অ্যাক্রোপলিসে মানুষের বসবাস ছিল। জানি না এগুলো দেখে আপনার কেমন লাগছে, তবে আমার সেই মুহূর্তের অনুভূতি আমি কোনো ভাষাতেই প্রকাশ করতে পারছি না। মিউজিয়াম দেখা শেষ করে এখন আমরা যাব সক্রেটিসের প্রিজন দেখতে। জেলখানা বলতে যা বোঝায় এটা কিন্তু ঠিক তা না। একটি পাহাড়ের অংশবিশেষ কেটে কয়েকটি গুহা তৈরি করা হয়েছিল মাত্র। ভিডিওটি পজ করে আরও তথ্য জেনে নিতে পারেন। জগৎখ্যাত দার্শনিক সক্রেটিসকে এখানেই আটকিয়ে রাখা হয়েছিল। খ্রিস্টের জন্মের 400 বছর আগে যার জীবন কেড়ে নেওয়া হয়েছিল হ্যামলক নামের বিষ প্রয়োগে, মৃত্যুর সময় যার মুখে উচ্চারিত হয়েছিল I to die, you to live, which is better, only God knows. আমি যখন অ্যাথেন্স ভ্রমণ করছিলাম তখন আমার এক প্রিয় বন্ধু ফেসবুকে আমার একটি পোস্টের কমেন্টে লিখেছিল, তুই যে পুণ্যভূমিতে দাঁড়িয়ে সেখানেই কয়েকটা মানুষ জন্মালো যাদের কথার উপর আজকের পৃথিবী এতটা এগিয়েছে। ওখানকার একটা কালো মোটা বেটে খদাকার লোক আকাশের সব দেবদেবীকে পা ধরে হ্যাঁচকা টানে জমিনে ফেলে দেয়। কি আশ্চর্য!
সারাদিনে আমরা অনেক ক্লান্ত, তাই আজকের মতো এখানেই থেমে যাব। আশা করি এই পর্বটিও আপনাদের ভালো লেগেছে। এখানকার সমস্ত ভিডিও এবং ছবি আমার নিজের তোলা। আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে লিখে জানালে খুশি হব। ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে। আমার বিভিন্ন ভ্রমণ কাহিনী নিয়ে মাঝে মাঝেই ভিডিও আপলোড করার চেষ্টা করব। অ্যাথেন্স ভ্রমণের আগের এবং আসছে পর্বগুলি একই সাথে অন্যান্য ভ্রমণ কাহিনীর উপরে তৈরি ভিডিওগুলি মিস করতে না চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাথে থাকবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি ডক্টর আনিস হক।